আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমরা একটা ধান ক্ষেত প্রস্তুতি করতেছি ধান লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ সেই ধান ক্ষেতটি আজকে আমাদের প্রস্তুত হয়ে গেছে। তার জন্য আমি কালকে কিছু লোক বলে রাখছিলাম যে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যাইতে হবে বিছুন আনার জন্য। এত দূরে যাচ্ছি কারণ আমাদের যে বিছুন হয়েছিল সেই বিছুনগুলো মূলত অনেক ছোট, কারণ এবার যে পরিমাপ শীত পড়ছে এর আগে এত পরিমাপ শীত পড়ে নাই, তার জন্য বিছুনগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। আর বাহির থেকে আমরা এই বিছুনটা মূলত কিনে আনতেছি। 10 থেকে 12 দিন পর আমাদের যে বিছন ছিল সেই বিছন দিয়ে আমরা মূলত আমাদের এই জমি লাগাইতে পারতাম, কিন্তু আমাদের জমির যে আশপাশে যে জমিগুলো ছিল সেগুলো মূলত সব লাগানো শেষ। তার জন্য আমাদের এটা খুব জরুরিভাবে লাগাইতে হচ্ছিল। আজকে মূলত কাজের খুব প্রেশার ছিল। আমাদের এই যে লোকগুলো দেখতেছেন আমার সাথে, এরা মূলত এই ধান খেতে লাগাচ্ছিল, আরও তার পাশাপাশি আমাদের যে ভুট্টা ক্ষেত ছিল ভুট্টা ক্ষেতে সার দিয়ে কূপ দিয়ে দেওয়া হচ্ছিল। এখন যেহেতু চায়না ধান লাগানোর সিজন, আমাদের এই আঞ্চলিক ভাষায় এখন যে ধানটা লাগানো হয় সেটাকে মূলত চায়না ধান বলে। আর এই চায়না ধানে মূলত সবচেয়ে বেশি পরিশ্রম হয়। তার কারণ হচ্ছে এখন যে ক্ষেতটাকে হাল চাষ করা হয় তখন অনেক জায়গায় উঁচা নিচা হয়ে থাকে। এই সময় যেহেতু বৃষ্টি হয় না, ডিপ বা মোটর দিয়ে পানি দেওয়া লাগে, তার জন্যই মূলত সম্পূর্ণ ক্ষেতটা খুব ভালোভাবে সমান করতে হয় যেন সব জায়গায় পানি পৌঁছে যায়। আল্লাহর রহমতে আজকে সব কাজগুলোই সম্পূর্ণ করতে পারছি, তার জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই পরিশ্রমের ফল যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।